জানি তো রেস্তোরাঁতে গিয়ে এই ডিশটা একবার না একবার অর্ডার করেই থাকো। এতই যখন পছন্দ তাহলে সবসময় এটা খাওয়ার জন্য রেস্তোরাঁতে যাওয়ার কি দরকার? বাড়িতেই তো খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায়। দেখবে নাকি কিভাবে বানানো যায়? চলো তাহলে ঝটপট দেখে নিই। আজকে বানাবো খুব ফেমাস একটা রেসিপি, সেটা হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ। জানি প্রত্যেকেই কখনো না কখনো রেস্তোরাঁয় গিয়ে এটা একবার না একবার অবশ্যই অর্ডার করেছো। খেতে তো দুর্দান্ত অবশ্যই লাগে, কিন্তু আমাদের মনে হয় যে কিভাবে বানাবো বাড়িতে। খুব সহজ বানানো, চলো দেখে নিই। দেখো, প্যান ফ্রাইড চিলি ফিশ বানানোর জন্য আমি এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। ঠিক যেরকম কাটিং পিস দেখালাম সেরকম করে কেটে নিতে হবে। ভেটকি মাছের জায়গায় তোমরা ভোলা ভেটকি, বাসা এসব জাতীয় মাছও নিয়ে নিতে পারো, যেটাতে কাঁটা কম থাকে, মানে যেটা থেকে ফিলে বার করা যায়। তারপর ওটাকে প্রথম ম্যারিনেশন করব নুন, লেবুর রস, গোলমরিচের গুঁড়ো, আদা আর রসুন বাটা দিয়ে। এই ম্যারিনেশনটা অন্ততপক্ষে 10 মিনিট রেখে দেবো। তারপর সেকেন্ড ম্যারিনেশন করব 2 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার, একটা ডিম। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এটাকে মোটামুটি 5-7 মিনিট রাখলেই চলবে। তারপর এটাকে একদম গরম গরম তেলে ফ্রাই করে নিতে হবে। যেহেতু প্যান ফ্রাইড চিলি ফিশ, তাই মাছটাকে প্রথমে ভেজে তো অবশ্যই নিতে হবে এবং বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে মাছটা বেশ ক্রিস্পি হয়ে যায়। দেখো, ঠিক এই রকমভাবে তেল একদম গরম হয়ে গেলে এগুলোকে দিয়ে এক এক করে একটু উল্টে পাল্টে বেশ লাল হয়ে যাওয়া অবধি মাছগুলোকে ভেজে নেব। একই রকমভাবে সমস্ত মাছ ভেজে নিয়েছি। এরপর গ্রেভিটা রেডি করব। প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, রসুন কুচি আর আদা কুচি, একদম মিহি করে কুচানো। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু ঝিরিঝিরি করে, মানে একদম সরু না, একটু বড় সাইজ করে কেটে রেখেছিলাম। ওটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম বিভিন্ন রকমের রঙের ক্যাপসিকাম। লাল, হলুদ আর সবুজ ছিল, আমি 3টেই দিয়েছি। তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল তোমরা সেটা দেবে। তারপর দিয়ে দেবো একটু স্প্রিং অনিয়ন, ওটাও একটু ভেজে নেওয়ার পর সস দিয়ে দেবো। সসের মধ্যে পড়বে এখানে ভিনিগার, সয়া সস আর কেচাপ। হ্যাঁ, আমি জানি প্যান ফ্রাইড চিলি ফিশে অয়েস্টার সস পড়ে, কিন্তু আমাদের বাড়িতে সবসময় তো অয়েস্টার সসটা অ্যাভেলেবেল থাকে না, তাই বাড়িতে যা থাকে সেটা দিয়েই বানাবো। সাথে একটু স্বাদ মতো নুন দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর রঙটা একটু সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আগের থেকে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ওপর থেকে একদম শেষে একটু স্প্রিং অনিয়ন ছড়িয়ে দিলেই ব্যাস, আমাদের চিলি ফিশ একদম রেডি। তাহলে দেখলে তো প্যান ফ্রাইড চিলি ফিশ বানানো কতটা সোজা। আর দেরি কিসের, ঝটপট একবার বানিয়ে ফেলো, আশা করি ভালো লাগবে। চলো আজ এটুকুই, টাটা।